এইটি একটি কাটা মুকুট গাছ। আমি একটি ডাল এই টবে রোপণ করেছিলাম। দেখুন গাছটি কত সবুজ এবং কত হেলদি। এখন এই ছোট টব থেকে আমি এই বড় টবে এটা রোপণ করা দেখাবো। আমি এখন এই ছোট টব থেকে বের করে নেব। আমি একটি কেসি দিয়ে এই টপের চারিপাশ থেকে আমি একটু কেটে নিলাম। এখন আমি মাটি মিশ্রিত করে দেখাবো। মাটির সাথে কি কি সার মিশ্রিত করতে হবে এই কাটা মুকুট গাছ রোপণ করতে হলে আমি আপনাদের মিশ্রিত করে দেখাবো। এই দেখুন, এটা হচ্ছে জৈব সার। এই দেখুন, এটা হচ্ছে জৈব সার। আমি এই জৈব সার মাটির সাথে মিশ্রিত করে নেব। আর এটা দেখুন সাদা বালি, কারণ কাটা মুকুট গাছ একটু বেলে দোআঁশ মাটি পছন্দ করে, সেই কারণে আমি মাটির সাথে একটু সাদা বালি মিশিয়ে নিলাম। এখন আমি মাটি প্রস্তুত করে নেব। কাটা মুকুট গাছে আর বেশি সার প্রয়োজন হবে না। দেখুন এই যে টপ, এই টপে আমি মাটি দিয়ে নেব, অল্প করে মাটি দিয়ে নেব। এখন আমি গাছটি টপ থেকে তুলে আমি নতুন টপে রোপণ করব। এই দেখুন, দেখুন কত সুন্দর শিকড় হয়েছে। টপে রোপণ করে দেব। চারিদিক দিয়ে সুন্দর করে মাটি দিয়ে ভরাট করে দেব। কাটা মুকুট গাছ যখনই আপনারা রোপণ করবেন একটু সাবধানে কাজ করতে হবে, কারণ কাটা মুকুট গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাটা থাকে। সে কাটা থেকে একটু সাবধানে কাজ করতে হবে। আমি এখন মাটিতে ভরাট করে দিয়েছি। পুরো টবটা ভরে মাটি দেবেন না, একটু জায়গা রাখবেন, কারণ পানি দিতে হবে। এখন আমি অল্প করে পানি দিয়ে দেবো। আমি পানি সরাসরি ঢেলে দেব না, তাহলে গাছের গোড়া থেকে মাটি সরে যাবে। সেই কারণে আমি হাতের উপর নিয়ে অল্প অল্প করে পানি ছিটিয়ে ছিটিয়ে দেব। এরপরে গাছটা যখন ভালো করে শিকড় ছড়াবে তখন আমি ঢেলে দিতে পারবো। এখন আমি হাতের উপর নিয়ে অল্প করে পানি দিয়ে দেব। আর আমি গাছের উপর একটু ছিটিয়ে পানি দেব, কারণ গাছটি এখন পর্যাপ্ত পরিমাণ খাবার প্রয়োজন। আমার গাছটি রোপণ করা শেষ হয়ে গেছে।